আচ্ছা, আজকের ক্লাস তোমাদের লিমিট অ্যান্ড কন্টিনিউটি যে করাছিলাম তার কন্টিনিউটি দেখাবো। আমাদের এই লিমিট অ্যান্ড কন্টিনিউটির সেশন চলছে। এই সেশনে আজকের ক্লাসে থাকছে তোমাদের কন্টিনিউটির উপর একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। এই কন্টিনিউটি হচ্ছে যে ধরো আমরা একটা ফাংশান বলেছিলাম যে একটা ফাংশান থেকে তুমি যদি একটা গ্র্যাফ আঁকো, গ্র্যাফ আঁকলে সেখান থেকে হয়তো একটা লাইন চার্ট পেতে পারো। তা লাইন চার্ট যেটা পাবে, যে লাইনটা পাবে সেই লাইনটার কোন কোন পয়েন্টে কন্টিনিউয়াস আর কোন পয়েন্টে ডিসকন্টিনিউ হয়ে গেছে এটা এখানে তোমাদের শেখানো হবে। এবার এখানে কন্টিনিউয়াস প্রুভ করতে গেলে যে কোনো একটা পয়েন্ট চাই, সেখানে কিন্তু একটা এক্সের মান বলে দেবে। এক্সের মান বলে দিলে সেইখানে এক্সের মানটা আমরা পুট করব, পুট করে দেখাবো যে ওই ফাংশানটা ওই জায়গায় কন্টিনিউয়াস কিনা। ঠিক আছে, এবার কন্টিনিউয়াস দেখাতে গেলে আমাদের করতে হয় কি, আমাদের ধরো সাপোজ আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। আমাদের ধরো সাপোজ এইরকম একটা ছক কাগজ থাকে না, ছক কাগজে তোমরা কি করো, এরকম অ্যাক্সিস তৈরি করো। এবার অ্যাক্সিস তৈরি করেছো, আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশন থেকে আমরা যে রেখাটা পেয়েছি, ধরো রেখাটা এইরকম গেছে, এরকম একটা রেখা আছে যেটাকে আমরা বলছি y হয়তো ax প্লাস b, এরকম ফর্মে আছে। তাই এরকম ফর্মে যদি থাকে একটা রেখা, এইবারে আমরা ধরো x এর মান আমরা এখানে বলছি x এর মান হয়তো মেবি 5, x এর মান 5 যদি হয়, এইখানটা যদি লম্ব টানি তাহলে এই রেখাটা কি কন্টিনিউয়াস, তো এখানে কোনো ছেদ নেই। তাহলে এইখানে ছেদ কখন থাকবে না, যদি দেখি এই পয়েন্ট যেখানে কাট করলো তার লেফট হ্যান্ড সাইডটা যেখান থেকে শুরু হয়েছে, রাইট হ্যান্ড সাইডটাও সেখান থেকে শুরু হয়েছে, আবার ওই জায়গাটাও এক্স্যাক্টলি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে কাট করেছে, তাহলে ওইটা হচ্ছে ওখানটা কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে যেখানে আমরা কন্টিনিউয়াস বের করব সেইখানে এক্স এর যে মান দেওয়া থাকবে সেইখানে সেই রেখাটার উপর আমরা দেখাবো ওর লেফট হ্যান্ড সাইড ওইখান থেকেই শুরু হয়েছে, রাইট হ্যান্ড সাইড ওইখান থেকেই শুরু হয়েছে, আবার ওই পুরো এক্স্যাক্টলি 5 ওইখানটাই জায়গাটা একই জায়গা একই প্লেস। তাহলে একই প্লেস হলে সেখানে একটু কোনো ফাঁক নেই, তাহলেই কন্টিনিউয়াস। তাহলে আমাদের কি হয়, এরকম যখন ফাংশন বলে দেয়, এরকম একটা প্রবলেম আছে, দেখো এক্সামিন দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন অ্যাট x = 0 বলে ফাংশন বলেছে, ফাংশন অফ x = তিনটে ফাংশন দিয়েছে। দেখো একটা 2 + ax, একটা 2, একটা 2 - ax, এরকম ফর্মে যদি থাকে, এখানে প্রথমটায় বলা হয়েছে এটা x > 0, এটা বলেছে x = 0, আর এটা x <0। আমাদের কি করতে হয়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন অফ x বের করতে হয়, বের করে দেখাতে হয় যে তার ভ্যালু ওই জায়গাটায় একই। যদি একই হয় তাহলে তিনজনে টাচ করে আছে, আর যদি একই না হয় তাহলে টাচ করে নেই। তাহলে আমাদের সলিউশন করতে গেলে করতে হবে কি, সলিউশন করতে গেলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিটে আমরা কি লিখবো, লিমিট অফ ফাংশন অফ x, যেখানে x এর মান 0 বলেছে, তো ওরা 0-তে পুট করতে বলেছে, আমরা ধরছি 0 থেকে একটু কম, ওই 0 উপরে মাইনাস দিয়ে রাখবে, তার মানে 0 থেকে সামান্য একটু কম। আর 0 থেকে কম মানে x এর মান, তাহলে কোনখানটা, যেখানে 0 হচ্ছে x এর থেকে বেশি বা x 0 থেকে কম, এই ফাংশনটা দেখো এখানে হচ্ছে 0 থেকে x এর মান কম, x < 0 আছে। ঠিক আছে, তাহলে আমরা লিমিটে কোন ফাংশনটা লিখবো, ফাংশনটা লিখবো এইটা 2 - ax, x টেন্ডস টু কত 0, একটু কম, কিন্তু আমরা মান বসাবার সময় কত বসাবো জানো, 0ই বসাবো। তাহলে a × 0 দ্যাট ইজ ইকুয়াল টু কত 2, তাহলে এটা লেফট হ্যান্ড লিমিট বের হলো। এইবার রাইট হ্যান্ড লিমিট বের করব। দেখো রাইট হ্যান্ড লিমিট হচ্ছে, এখানে আমরা লিমিট অফ ফাংশন অফ x, x এর মান কত বলবো, x টেন্ডস টু 0, তার থেকে একটু বেশি, সামান্য একটু বেশি, 0 প্লাস করে রাখবো। ঠিক আছে, তাহলে এবার 0 থেকে বড় x এর মান কোনখানটা, দেখো ফার্স্ট ফাংশনটা, তাহলে আমরা কোন ফাংশনটা এখানে লিখবো, এটা 2 + ax, এই ফাংশনটা লিখবো, x এর মান 0 থেকে একটু বেশি। তাহলে এখানে মান বসিয়ে দিলে 2 প্লাস, মান বসাবার সময় কিন্তু 0ই বসাবো, 0 থেকে সামান্য একটু বেশি, যেটা চোখেও দেখা যাবে না, সেই জন্য 0ই বসাচ্ছি। তাহলে এটাও 2। এইবার এখান থেকে আমরা কি করব, আর ফাংশন অফ x বের করব। দেখো এবার আরেকটা করব, ফাংশন অফ x, ফাংশন অফ x। আচ্ছা, এটা কিন্তু আমি পাশে পাশে করছি বোর্ডে বলে, তোমরা কিন্তু নিচে নিচে করবে খাতায়। ঠিক আছে, ফাংশন অফ x হচ্ছে যেখানে যেখানে বলবো x এর মান কত, আমরা
এক্স এর মান হচ্ছে পুরো এক্স্যাক্টলি 2, তা ফাংশন অফ এক্স এক্স্যাক্টলি 2 কত বলো তো? এই ফাংশনটাতেই তো আছে, যেখানে এক্স এর মান সরি এক্স্যাক্টলি 2 বলছি, এক্স এর মান এক্স্যাক্টলি 0, এক্স্যাক্টলি 0 কোন ফাংশনটায় আছে? এই ফাংশনটা। তার মানে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত? 2। সেখানে ফাংশন অফ 0 সমান কত হবে? ফাংশন অফ 0 সমান 2। তাহলে এটা যদি হয়, আমরা 0 পুট করে দেখলাম, লেফট হ্যান্ড লিমিট যেখান থেকে শুরু হয়েছে সেটা 2, রাইট হ্যান্ড লিমিট সেখান থেকে শুরু হয়েছে সেটা 2, আর ফাংশন অফ এক্স এ 0 পুট করলাম যেখানে হচ্ছে এক্স এর মান এক্স্যাক্টলি 0, সেটার মান কোথায়? এক্স এর মান এক্স্যাক্টলি 0, দেখো 2। তাহলে তিনটেই যদি সমান হয়, তাহলে ওই ফাংশনটা ওই লাইনটার মধ্যে এক্স এর মান যখন 0 তখন ওখানে কোনো ছেদ নেই, তাহলে সবাই একই জায়গা থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে লিখব সিন্স লেফট হ্যান্ড লিমিট, বা এখানে উপরে লিখে নাও অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 তে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট equals to function of x, therefore the function is continuous at x equals to 0. at x equals to 0. ঠিক আছে, তাহলে যখন লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন অফ এক্স তিনটেই ইকুয়াল হবে, সেই জায়গাতেই হচ্ছে আমাদের ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি প্রুভ করতে গেলে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, আর ফাংশন অফ এক্স বের করতে হবে। তিনটের মান ইকুয়াল হলে তবেই ফাংশনটা কন্টিনিউয়াস, নইলে কন্টিনিউয়াস না। ঠিক আছে, আজকের মতো এইটুকু। পরের দিনকে আবার এই মানে লিমিট অ্যান্ড কন্টিনিউটির উপর কন্টিনিউটির প্রবলেম নিয়ে আসছি। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আমি পরপর কয়েকটা কন্টিনিউটির উপর প্রবলেম সলিউশন করে দেবো। লিমিটে অনেকগুলো ক্লাস করেছি, যেগুলো মিস করেছো তোমরা সেই ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। আর কন্টিনিউটিরও এই ক্লাসগুলো পরপর করছি, এগুলো ফলো করো। ফলো করলে তোমরা সমস্ত অঙ্ক পারবেই, এটা গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিস করো বেশি করে। আমি তো দেখাচ্ছি একটা দুটো করে, আমি ধরো লিমিটে প্রায় 9টা 10টা দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা তার 3 টাইমস 4 টাইমস প্রবলেম নিজেরা সলিউশন করো, দেখবে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, টাটা।